চলো 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 চলো। তাহলে কেমন আছো সবাই? আজকে আমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে সব থেকে ভয়ানক 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 টপিক, যেটা অ্যাকাউন্টিং এর রেশিও। কেন এটা সব থেকে কঠিন? কঠিন তো না, তাও আবার কঠিনও কোনো কোনো জায়গায়। কেন? অনেকগুলি ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে এবং এর ক্যালকুলেশনগুলো উইদাউট ক্যালকুলেটরে করতে হবে। হ্যাঁ, উইদাউট ক্যালকুলেটরে এই ক্যালকুলেশনগুলো করতে হবে। তাই জন্য এই চ্যাপ্টারটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে খুব কঠিন হয়ে ওঠে, খুব কঠিন। তো তোমাদের কাছে নিশ্চয়ই হয়ে উঠবে না, কেন তোমরা কার কাছে পড়ো? জানো, প্রণবদার কাছে পড়ো। তো চলো ভেঙে ভেঙে প্রত্যেকটা রেশিও আমরা ভেঙে ভেঙে বুঝবো, যাতে আমাদের প্রত্যেকটা রেশিও মাথায় থাকে, মুখে না মাথায় থাকে। একটা একটা করে ছাড়বো আমি ভিডিও, একটা একটা করে রেশিওর কথা বলবো এবং প্রত্যেকটা যেগুলো থেকে পরীক্ষায়, বিগত পরীক্ষাগুলোতে যেগুলো থেকে বোর্ড বেশি কোশ্চেন দিয়েছে সেগুলোর উপর বেশি গুরুত্ব দেবো আমরা, তাই তো? তো চলো আমাদেরকে বুঝে নিতে হবে কেন আমরা রেশিও করব। আগে বলে দিই, এই রেশিও চ্যাপ্টার থেকে মাত্র 8 নম্বর আমাদের আসবে। 8 নম্বরের জন্য আমাদের এতগুলো ফর্মুলা মনে রাখতে হবে। হ্যাঁ, এতগুলো ফর্মুলা আমাদেরকে রাখতে হবে মনে। তো কেন এত গুরুত্বপূর্ণ রেশিও আর কেন বা করব? দেখো, আমাদেরকে বুঝতে হবে আমরা রেশিওটা করব কেন। কারণ হচ্ছে আমরা যে 11 এর ফার্স্ট সেমিস্টারে প্রফিট লস, ট্রেডিং প্রফিট লস ব্যালেন্স শিট করেছিলাম, সেগুলোকে এখানে অ্যানালাইজ করা হবে। ব্যালেন্স শিটকে অ্যানালাইজ করা হবে। কেন করা হবে? আমাদের শরীর খারাপ হলে আমরা কার কাছে যাই? হেলথ চেকআপের জন্য ডাক্তারের কাছে যাই। অ্যাকাউন্টিং এরও তো একটু হেলথ চেকআপের দরকার না? মানে শরীর তো খারাপ হয় না ওর, তোমরা করে দিলে শরীর খারাপ হয়ে যাবে। এমনি এমনি শরীর খারাপ হয় না। তো যদিও শরীর খারাপ হয়ে যায় তাহলে কার কাছে যাবে? রেশিওর কাছে যাবে। কি জন্য যাবে? হেলথ চেকআপ করতে যাবে। কার হেলথ চেকআপ করাবে? অ্যাকাউন্টিং এর হেলথ চেকআপ করাবে। হ্যাঁ, হেলথ চেকআপের জন্য রেশিও খুব গুরুত্বপূর্ণ। তারপর শর্ট টার্ম বা লং টার্ম লায়াবিলিটি শোধ করার ক্ষমতা। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের শর্ট টার্ম, লং টার্ম লায়াবিলিটি মানে ঋণ শোধ করার ক্ষমতা কতটা, তার রেশিও থেকে জানা যাবে। 3 নম্বর, রেশিও করার মাধ্যমে যারা ইনভেস্টর আছে, ফরেন ইনভেস্টর থেকে শুরু করে আমাদের দেশের ইনভেস্টর যারা ডিসিশন নেয়, তাদের পক্ষে অনেক সুবিধা হয়ে যাবে। কি এই কোম্পানিটা আমাদের জন্য কতটা প্রফিটেবল হতে পারে অ্যাট দ্য ফিউচার পার্সপেক্টিভ। ঠিক আছে? তো চলো আমাদের রেশিও আজকে ফার্স্ট, যেটা সবথেকে বেশি কোশ্চেন আছে, সবথেকে বেশি বলবো না, মানে প্রথম জানো তোমরা কারেন্ট রেশিও হয়, তো ওটা আমরা জানো না, ওটা একটা ছোট্ট কালে আমরা করেছি, ওটা পড়বো না। আমরা 2 নম্বরে পড়বো কি কুইক রেশিও। কুইক, হ্যাঁ কুইক মানে তাড়াতাড়ি, বা অ্যাসিড টেস্ট রেশিও কি। আমি বোর্ডের পিছনে লিখেছি, তার আগে আমি বলে দিই কুইক মানে কি। কুইক মানে হচ্ছে একটা কোম্পানি কত তাড়াতাড়ি ঋণ, মানে ওর ডেট যে দেনাটা আছে সে ঋণটা কত তাড়াতাড়ি শোধ করতে পারবে। কুইক রেশিওকে অ্যানাদার কল করা হয়, কি বলা হয়? অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড কেন বলা হয় এটা জেনে নেওয়া খুব প্রয়োজন, এমসিকিউতে আসতে পারে। কেন? এই খুব কঠিন পরীক্ষার মাধ্যম দিয়ে যায়, খুব কঠিন। একটা লাইব্রেরি আছে না, শোধ করা তো একটা কঠিন ব্যাপার না, যে লাইব্রেরিটা আমি শোধ করব সেটা একটা কঠিন ব্যাপার। তাই জন্য একে অ্যাসিড টেস্ট বলা হয়, অ্যাসিড টেস্ট বলা হয়। লিকুইডিটি শোধ করার মানে ক্ষমতাকে আমরা অ্যাসিড টেস্ট রেশিও বলি বা অ্যাসিড টেস্ট বলি। দেখো কি, আগে মনে রাখবে কুইক রেশিও আর অ্যাসিড টেস্ট রেশিও সেম, দুটো সেম, আলাদা না। এর আইডিয়াল রেশিও কি? আইডিয়াল রেশিও হচ্ছে 1:1। কারেন্ট রেশিওর আইডিয়াল রেশিও মনে রাখবে 2:1। ঠিক আছে? 1:1 মানে 1:1 মানে যদি 1 টাকা লায়াবিলিটি অ্যাসেট হয় তাহলে আমার 1 টাকা লায়াবিলিটি আছে, বা এরকমও ভাবতে পারো আমার যদি 1 টাকা লায়াবিলিটি হয় তাহলে 1 টাকা লায়াবিলিটি শোধ করার ক্ষমতা আমার 1 আছে, মানে তার বিপরীতে আমার অতটা অ্যাসেট আছে। এটা মনে রাখতে হবে। তো কুইক রেশিওর ফর্মুলা কি? কুইক রেশিওর ফর্মুলা হচ্ছে কুইক অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি। কুইক অ্যাসেট কিভাবে বের হবে?
কুইক অ্যাসেট বেরোনোর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আমাদের ব্যালেন্স শিটে জানো কারেন্ট অ্যাসেট কোন দিকে থাকে, অ্যাসেট সাইডের উপরের দিকে, ঠিক আছে। কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, আমরা ইনভেন্টরি কেন মাইনাস করি এটা জেনে রাখা প্রয়োজন। ইনভেন্টরি, আমাদের ইনভেন্টরি সব সময় অনেক স্টুডেন্ট কারেন্ট অ্যাসেট ভেবে নেয়, এটা কিন্তু কারেন্ট অ্যাসেট না। কেন বলে দিচ্ছি, ইনভেন্টরি কোনোদিনও কিন্তু ক্যাশ বা ব্যাংকে কনভার্ট হবে না। হ্যাঁ, ইনভেন্টরি কোনোদিনও ক্যাশ বা ব্যাংকে কনভার্ট মানে পরিবর্তন হবে না। ইনভেন্টরি তাই কারেন্ট অ্যাসেট থেকে মাইনাস হয়ে যাবে, লেস প্রিপেড এক্সপেন্সেস। এটি মাইনাস করে আমরা কি পেয়ে যাব, কুইক অ্যাসেট পেয়ে যাব। কি পেয়ে যাব, কুইক অ্যাসেট। কুইক অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে তোমার কুইক রেশিও। একটা एग्जांपल নেই, ধরো আমার ধরো কারেন্ট কুইক রেশিও 50,000 আর কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 50,000, তাহলে রেশিও কি হবে 1:1 ঠিক কি না। এবার এই 50,000টা কিভাবে হলো, ধরো 50,000 টাকা এইভাবে হলো, কারেন্ট অ্যাসেট ধরো 1 লাখ টাকা ছিল, ঠিক আছে। ইনভেন্টরি ধরো 30,000 টাকা ছিল, আর প্রিপেড এক্সপেন্স ধরো 20,000 টাকা ছিল, ঠিক আছে। মাইনাস করে 50 আর কারেন্ট লায়াবিলিটি ডাইরেক্ট এইভাবে কোশ্চেন বলে দিবে, তোমাদেরকে এইভাবে आंसर করতে হবে। চারটা অপশন থাকবে, অপশনের মধ্যে ক্লিক করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, না তো খুব দেরি হয়ে যাবে। নেক্সট রেশিও আনতে কিন্তু আমি দেরি করব। যত তাড়াতাড়ি ভিডিওতে ভিউজ আসবে তত তাড়াতাড়ি আমি পরের টপিকে রেশিও যেটা আছে সেটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো, যেটা সলভেন্সি। চলো আজকে এতটাই।